আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি বাসায় কিভাবে ঝাল ফুলুরি তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি 1 পোয়ার মতো বেসন নিয়ে তাতে অল্প পরিমাণে আগে পানি দিয়ে নিচ্ছি। পানিটা অল্প পরিমাণে দিতে হবে। দেখুন আমি কিভাবে তৈরি করি, আপনারা এভাবেই আমার মতো দেখে তৈরি করবেন। আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে এই বেসনটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এই ফুলুরির ব্যাটারটাকে ভালো করে ফেটে নিতে হবে। তার জন্য আমি এখন হাত ব্যবহার করছি। হাতে এভাবে সুন্দর করে না ফেটে নিলে ফুলুরিটা পারফেক্ট হবে না। দেখুন প্রায় 20-30 মিনিটের মতন ফুলুরির ব্যাটারটাকে এইভাবে ফেটে নিতে হবে। যখন একটা ফোমি ভাব চলে আসবে, দেখুন আমি এখন পানিতে চেক করে নিচ্ছি। যখন দেখবেন এভাবে ভেসে আছে তখন মনে করবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এখন আমি কালো জিরে, মিষ্টি গোমরি আর কাঁচামরিচ চিকন করে কেটে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবার ফেটে নিচ্ছি। ব্যাটারটাকে এরকম সুন্দর ফোমিভাবে করে নিতে হবে। এখন আমি তেল পরিমাণ মতো দিয়ে সুন্দর করে বড়ির মতন সাইজ করে ফুলুরিগুলো ভেজে নিব। ফুলুরিগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। পারফেক্ট সুন্দর ফুলুরিটা ভাজা হবে। ভিতরেও ফুলুরিটা একটা স্পঞ্জি ভাব থাকবে, তাহলেই ফুলুরিটা পারফেক্ট হবে। এটা অনেক দোকানে হোটেলে পাওয়া যায়, এখন খুব কমই পাওয়া যায়, কিন্তু এটার স্বাদ অন্যরকম, এর কোনো তুলনা হয় না। ঝাল ঝাল ফুলুরিটা খেতে অসাধারণ লাগে। বিকালের নাস্তায় এরকম একটা পারফেক্ট ফুলুরি যদি কাউকে খাওয়াতে পারেন, সে আপনাকে অনেক প্রশংসা করবে এবং খুশি হয়ে যাবে। আমার এক ব্যাচ ফুলুরি ভাজা শেষ। এখন আমি আবার ফুলুরিগুলো ভেজে নিব। এইভাবে তেল ঝরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফুলুরিগুলো কিন্তু সুন্দর ফুলে ফুলে বলের মতো ফুলে উঠছে আর খেতেও মাশাআল্লাহ অনেক স্বাদ। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আমি এরপর বাকি ফুলুরিগুলো এভাবেই ভেজে নিচ্ছি। অল্প আঁচে আপনারা ফুলুরিগুলো ভাজবেন। বেশি আঁচ বাড়িয়ে দিলে গ্যাসের ফুলুরিগুলো উপর থেকে লালচে ভাব হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য অল্প আঁচে ভাজতে হবে। দেখতেই তো পারছেন আমি কিন্তু বেশি আঁচে ভাজছি না, অল্প আঁচে একটু টাইম নিয়ে ফুলুরিগুলো ভেজে নিতে হবে। এরকম পারফেক্ট ফুলুরি যদি আপনারা বানাতে চান অবশ্যই আমি যেভাবে সব কিছু দেখিয়েছি ভিডিওতে ঠিক সেভাবে আপনারাও বাসায় এভাবে করে ভেজে নিতে পারেন। আমার ফুলুরি সব ভাজা শেষ। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। মাশাআল্লাহ ফুলুরিগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতেই পারছেন, এবং পারফেক্ট ফুলুরিগুলো হয়েছে। বাসাতে খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে। তো আমি এখন ফুলুরিগুলো আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে ফুলুরিগুলো, ভিতরে অনেক ফোমের মতন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।